6 বছর পর্যন্ত আমি এই প্রেশারের ওষুধ খেয়েছি, আর আমাকে ডাক্তার বলছে যে আপনার এটা কন্টিনিউ করতে হবে। না, আমি বলে আমি সংসার ছেড়ে দিব, আমি আমি লাইফ স্টাইল ছাড়বো না। লাইফস্টাইলটা তো ইসলামের সাথে জড়িত, তো আপনি লাইফস্টাইলে আসলেন মানে আপনি ইসলামে ঢুকে যাবেন, এই জন্য তারা লাইফস্টাইলের কথা বলবে না। বাসায় যখন দেখছি আমাকে বাঁচানো যাবে না, তখন সবার একটা ডিসিশন যে জরায়ুটা কেটে ফেলে দিতে। আমার 30+ তো হুমায়ারটা পায়, 1 মান্থে আমি সেটা নিয়ে আসছি 3 পয়েন্টের নিচে। মাশাআল্লাহ, 1 মাস 30 থেকে 1 3। তাহলে উনি যেমন রেকর্ডে ছিল 30, আবার সবচেয়ে তাড়াতাড়ি নামানে তো রেকর্ড করেছে সে। আমার ওজন কমছে, স্বাস্থ্য কমছে, আমার মনে হয় আমার শক্তি বাড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 2 মাস আগের জিসান আর বর্তমান জিসান রাত দিন ডিফারেন্স। বর্তমানে আমি মনে হয় যেন 20 বছর পিছনে ফিরে গেছি। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। এতটাই সুস্থ আমি পৃথিবীর কাউকে ভাষায় বলে বোঝাতে পারবো না। বড় বড় ডাক্তার যা বলছে যে হবে না ভালো, স্যার বলছে এটা ভালো হবে, এবং এটা আমি 7 দিনে তার প্রমাণ পেয়েছি। 7 দিন। আলহামদুলিল্লাহ, 7 দিনে আমি প্রমাণ পেয়েছি যে আর আমি কখনোই আর ওষুধ খাইনি। আজকে 4 বছর মতো হলো আমি কোনো ওষুধ খাইনি। স্যার এখানে দাঁড়াই কথা বলতেছিল, ওখানে মানে ভূমিকম্প হয়েছিল, কয়েকজন লোক উঠে দৌড় মারছিল। হ্যাঁ, হ্যাঁ। স্যার বলছিল আল্লাহর উপর ভরসা রাখেন, দৌড়াবেন কেন? ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আকবার। এই আল্লাহরে ডাকেন, এখানে কারো কিছু করার নাই। আমি এমনিতেই দৌড়ে নি, এতটা ডিসঅ্যাপয়েন্টেড যা হয় হোক, ডায়াবেটিক্স লেভেল এত, ডায়াবেটিস 17 হলে আমি থাকি। যারা অসুস্থ না সুস্থ তাদের বিষয়ে আসা দরকার, জি, জি। যে ভবিষ্যতে যারা অসুস্থ না হয়। একদম সত্যি কথা, ঠিক আমার একটা অনুভূতি হয়েছে। ঠিক। আমার আসলে গ্যাস্ট্রিকের সমস্যাটি মূলত বেশি ছিল, ফ্যাটি লিভার ছিল। আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। 5-7 বছর কোনো মেডিসিন খাওয়া লাগে না, একটা ব্যথার ট্যাবলেটও খাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের দৃষ্টিতে ইমানের পরে সবচেয়ে বড় সম্পদ হল মানুষ সুস্থতা। জি, জি। ও খায়রুমা ও অতীতুমাল আফিয়া, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে যা নিয়ামত দেওয়া হয়েছে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। জি। যে সুস্থতা মানুষের সবচেয়ে বড় সম্পদ, এটার পিছনে মানুষের সবচেয়ে বড় বিনিয়োগ দেওয়া দরকার। ঠিক। প্রতিদিনই অনেকেই আসলে কেউ ভয় নিয়ে, কেউ হতাশা নিয়ে, কেউ চোখের পানি নিয়ে বলে যে ডাক্তার সাহেব আমি কি কখনো ভালো হব না। আজ আমি আপনাদের সামনে এমন কিছু মানুষদের দেখাতে চাই যারা একসময় ঠিক এই কথাগুলোই বলেছিল, কিন্তু আজ তারা এখানে বসে আছে সুস্থ, স্বাভাবিক এবং হাসি মুখে। আপনাদের একটা আবদার ছিল যে আমরা সুস্থ হলাম, ওনার সঙ্গে সরাসরি দেখা হলো না, একটা আক্ষেপ ছিল। আজকে আপনাদের কথাই শুনবো যে আপনারা কে কিভাবে শুরু করেছেন।